বন্ধুরা, এখন আমরা দাঁড়িয়ে রয়েছি কৃষ্ণনগর সিটি জংশন রেলওয়ে স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে। সামনে আপনারা দেখছেন কৃষ্ণনগর থেকে আমঘাটা যাওয়ার উদ্বোধনী ট্রেনটা দাঁড়িয়ে আছে। কিছুক্ষণের মধ্যেই এটি 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে আমঘাটার উদ্দেশ্যে রওনা হবে। কত সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো হয়েছে দেখুন। সত্যি আজ একটা ঐতিহাসিক দিন, যে দিন কৃষ্ণনগর থেকে আমঘাটা পর্যন্ত ট্রেন চলাচল শুরু হবে। দেখুন, একদম নতুন একটা আইসিএফ রেক দেওয়া হয়েছে। আইসিএফ রেক এই ট্রেনটি আজ উদ্বোধনী ট্রেন হিসাবে কৃষ্ণনগর থেকে আমঘাটা যাবে এবং আমঘাটা থেকে কৃষ্ণনগর ফিরে আসবে। দেখুন কত সুন্দর একটা দৃশ্য, রৌদ্রোজ্জ্বল আজ আবহাওয়াটা খুব সুন্দর আছে। আজ 15ই নভেম্বর 2025। কিছুক্ষণের মধ্যেই ট্রেন ছাড়বে এবং আমঘাটার উদ্দেশ্যে রওনা হবে। কত সুন্দর, আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে কৃষ্ণনগর সিটি জংশন রেলওয়ে স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আমঘাটার উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু হলো। আমরা কৃষ্ণনগর স্টেশনে ছেড়ে যাচ্ছি। 3 নম্বর প্ল্যাটফর্মে বিবাদী বা কৃষ্ণনগর লোকাল গাড়ি। এটা অসাধারণ মুহূর্ত। আপনারা জানেন, এই শান্তিপুর থেকে নবদ্বীপ ঘাট পর্যন্ত যে ছোট ট্রেন চলতো, 2010 সালে সেটি বন্ধ হয়ে যায় এবং 2010 সাল থেকে ব্রডগেজ লাইনটা চালু করার জন্য কাজ শুরু হয়। তারপরে বিভিন্ন সমস্যার কারণে আমঘাটা পর্যন্ত লাইন চালু হয়নি। বর্তমানে কৃষ্ণনগর থেকে শান্তিপুর পর্যন্ত ট্রেন চলছে। এটি দেখুন, সেই বেলেডাঙ্গা রেলগেট। অসম্ভব ভিড় হয়। আর এমইউ রেক চলছে। দেখছেন, এই রাস্তাটা হচ্ছে কৃষ্ণনগর নবদ্বীপ রোড। এটা সোজা নবদ্বীপ ঘাট পর্যন্ত যায়। এই রাস্তাটা একদম রেল লাইনের প্যারালালি যায়। আপনারা দেখছেন খুব ধীর গতিতে ট্রেন চলছে, কারণ ম্যাক্সিমাম পারমিসিবল স্পিড 50 কিলোমিটার পার আওয়ার দেওয়া হয়েছে। সত্যি আজ একটা ঐতিহাসিক দিন। দীর্ঘ 15 বছর পর এই লাইনে কোনো কমার্শিয়াল ট্রেন চলছে। সত্যি একটা ঐতিহাসিক দিন আমাদের সবার জন্য। এটা হচ্ছে 12 নম্বর জাতীয় সড়কের ফ্লাইওভার, কৃষ্ণনগর চারগেট মোড়ে। আমরা ট্রেন লাইনটার একদম নিচ দিয়ে গিয়েছি। এখানে কোনো লেভেল ক্রসিং নেই, যদিও এখানে একটা লেভেল ক্রসিংয়ের খুবই প্রয়োজন। আমরা এখন চলেছি চারগেট মোড় ছাড়িয়ে রোড স্টেশনের দিকে। আমরা এখন আমঘাটার উদ্দেশ্যে চলেছি। আমরা চারগেট পেরিয়ে এখন আমঘাটার দিকে যাচ্ছি। সামনেই হচ্ছে রোড স্টেশন। যদিও রোড স্টেশনে ছোটো গাড়ি, ছোটো ট্রেন যখন চলতো তখন একটা স্টেশন ছিল, কিন্তু এই মুহূর্তে রোড স্টেশনে কোনো প্ল্যাটফর্ম বা স্টেশন নেই। আমরা সামনে রোড স্টেশন, এখানে একটা লেভেল ক্রসিং রয়েছে। আমরা সেই লেভেল ক্রসিংটা এখন ক্রস করব। ক্রস করে আমরা সোজা চলে যাব আমঘাটার দিকে। কৃষ্ণনগর থেকে আমঘাটার দূরত্ব হচ্ছে 8 কিলোমিটার। এই ট্রেনের সময় লাগবে 15 মিনিট। দেখুন, এটা হচ্ছে রোড স্টেশন লেভেল ক্রসিং। এখানে গেট পড়েছে, দেখুন নতুন গেট স্থাপন করা হয়েছে। এবার আমরা চলেছি। এখানে একটা সামনে দেখুন কার্ভ রয়েছে, সুন্দর একটা কার্ভ। ট্রেন দেখুন কীভাবে বাঁক নিয়েছে, কত সুন্দর লাগছে ট্রেনের বাঁকটাকে দেখতে। ট্রেন চলছে দেখুন। আমরা এখন আমঘাটার উদ্দেশ্যে চলেছি। সত্যি একটা অসাধারণ অনুভূতি এই মুহূর্তে। দীর্ঘ 15 বছর বন্ধ হয়ে যাওয়া লাইনে আজ যাত্রীবাহী ট্রেন প্রথম চলছে। সত্যি একটা অসাধারণ মুহূর্ত। সত্যি আমরা এই মুহূর্তটাকে উপভোগ করছি। ভবিষ্যতে ট্রেন চলবে। ভবিষ্যতে আশা করব আমঘাটা পর্যন্ত ট্রেনের লাইন থেমে না থেকে ভবিষ্যতে এটা নবদ্বীপ ঘাট পর্যন্ত যাবে এবং অদূর ভবিষ্যতে নবদ্বীপ ঘাট থেকে নবদ্বীপ ধাম পর্যন্ত এই লাইনটি যুক্ত হবে। এবং সেই দিনের অপেক্ষায় আমরা আছি, যেদিন কৃষ্ণনগর থেকে নবদ্বীপ ঘাট হয়ে নবদ্বীপ ধাম পর্যন্ত ট্রেন চলবে, যেখানে শিয়ালদা ডিভিশন এবং হাওড়া ডিভিশন একসঙ্গে যুক্ত হবে। সত্যি একটা অসাধারণ মুহূর্ত। দেখুন ট্রেন চলছে।
আমরা চলেছি আমঘাটা। সত্যি একটা অসাধারণ মুহূর্ত। এই রোডটা একদম রেল লাইনের সমান্তরালভাবে চলেছে। এই রোডটি নবদ্বীপ ঘাট পর্যন্ত যায়। দেখুন কত সুন্দর অনুভূতি। দেখুন এটি একটি সিঙ্গেল লাইন সেকশন। রেল ট্র্যাকের দুপাশে দেখুন কত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ। এটা আমরা এখন উদ্বোধনী স্পেশাল ট্রেনে রয়েছি। কৃষ্ণনগর এবং আমঘাটার মধ্যে উদ্বোধনী স্পেশাল ট্রেন আজ 15ই নভেম্বর। যদিও রেগুলার সার্ভিস শুরু হবে আগামী সোমবার থেকে। আগামী সোমবার থেকে 3 জোড়া ইএমইউ লোকাল ট্রেন চলবে কৃষ্ণনগর এবং আমঘাটার মধ্যে। প্রথম লোকাল ট্রেনটি সকাল 6:45 কৃষ্ণনগর থেকে ছেড়ে সকাল 7টায় আমঘাটা প্রবেশ করবে এবং ফিরতি পথে আমঘাটা থেকে 7:08 ছেড়ে 7:23 কৃষ্ণনগরে প্রবেশ করবে। দ্বিতীয় ট্রেনটি বেলা দুপুর 1:30টায় কৃষ্ণনগর ছেড়ে 1:45 আমঘাটা আসবে এবং 1:53 আমঘাটা থেকে ছেড়ে 2:08 কৃষ্ণনগরে প্রবেশ করবে এবং শেষ ট্রেনটি রাত 9:15 কৃষ্ণনগর ছাড়বে এবং রাত 9:30 আমঘাটা পৌঁছবে এবং 9:38 ফিরতি পথে আমঘাটা ছেড়ে 9:55 কৃষ্ণনগর প্রবেশ করবে। আপাতত এই 3 জোড়া লোকাল ট্রেন আগামী সোমবার 17ই নভেম্বর 2025 থেকে চলাচল করবে। তা সত্যি খুবই ভালো দিন। অনেক দিন প্রায় এক বছর আগে 1.5 বছর আগে এই লাইনটার সিআরএস হয়েছিল, কিন্তু বিভিন্ন ট্রেন গুডস ট্রেন মাঝে মধ্যেই চালানো হয়েছিল, পাথর ফেলা হয়েছিল, কিন্তু আজ পর্যন্ত কোনো যাত্রীবাহী ট্রেন চলেনি। আজ দীর্ঘ 15 বছর পর কৃষ্ণনগর এবং আমঘাটার মধ্যে প্রথম যাত্রীবাহী উদ্বোধনী স্পেশাল ট্রেনে আমরা আছি। আজ সত্যি একটা ঐতিহাসিক দিন এবং ভবিষ্যতে আমরা আশা করব খুব শিগগিরই আমঘাটা থেকে লাইনটা এক্সটেন্ড হয়ে নবদ্বীপ ঘাট পর্যন্ত যাবে এবং অদূর ভবিষ্যতে নবদ্বীপ ঘাট থেকে নবদ্বীপ ধাম পর্যন্ত এই লাইন যুক্ত হবে এবং সেইটা হবে সত্যি, সেই দিন হবে সত্যি আনন্দের দিন, যেদিন কৃষ্ণনগর থেকে নবদ্বীপ ধাম, শিয়ালদা ডিভিশন এবং হাওড়া ডিভিশন যুক্ত হবে। আমরা এখন আমঘাটা প্রবেশ করছি। দেখছেন এই অঞ্চলের মানুষ কত উৎসাহিত, দীর্ঘদিন পরে দেখছে কোনো যাত্রীবাহী ট্রেন এই অঞ্চল দিয়ে চলেছে। সত্যি রেল আমাদের ভারতের গর্ব। সবসময় আমরা রেলকে নিয়ে গর্ব করি, আর একজন রেল ফ্যান হিসাবে আমারও এটা খুব গর্ব হচ্ছে। দীর্ঘ 15 বছর পর পড়ে থাকা, নষ্ট হয়ে যাওয়া লাইনে আর যাত্রীবাহী ট্রেন চলছে সেটা ভেবে। আমঘাটা স্টেশন প্রবেশ করছে। দেখুন কত মানুষ অপেক্ষায় রয়েছে ট্রেনকে স্বাগত জানানোর জন্য। আমরা চলে এসেছি আমঘাটা স্টেশন ঢুকছে এখন ট্রেন। সত্যি একটা অসাধারণ একটা অনুভূতি। ট্রেন এখন আমঘাটা স্টেশনে প্রবেশ করছে। দেখুন কত মানুষ অপেক্ষারত এই ট্রেনকে স্বাগত জানানোর জন্য। একবার ভিড়টা দেখুন লেভেল ক্রসিংয়ে। ঠিক আমঘাটা রেলওয়ে স্টেশনের ঠিক পাশেই লেভেল ক্রসিং। আমঘাটা স্টেশনের প্ল্যাটফর্মে এই ট্রেনটি প্রবেশ করছে। দেখুন কত মানুষ অপেক্ষা করছে এই ট্রেনটিকে, উদ্বোধনী ট্রেনটিকে স্বাগত জানানোর জন্য। এখানে একটি মঞ্চও বাঁধা হয়েছে, এখানে ছোট্ট করে একটা অনুষ্ঠান হচ্ছে। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি ফলো বা